স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 11তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর লিঙ্ক করা দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের HTML ফাইলে একটি ইমেজ নিয়ে আসতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি, তারপরে এখান থেকে এটিকে ভিজুয়াল স্টুডিও করে আমরা ওপেন করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও করে চলে এসেছি। তো এখানে আমরা গত পর্বে কিছু কোড লিখেছিলাম, তো সেগুলো এখান থেকে আপাতত রিমুভ করে দিব। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বা আমরা আমাদের এই ফাইলটিতে একটি ইমেজ নিয়ে আসতে পারি। তো এটার আউটপুট দেখার জন্য আমাদেরকে অবশ্যই এই ফাইলটি ওপেন করে নিতে হবে ব্রাউজারের মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফাইলটি কিন্তু এখন আপাতত পুরোপুরি ফাঁকা রয়েছে। তো এখন আমরা এখানে একটি ইমেজ নিয়ে আসব। তো এই ইমেজটি আনার আগে আমাদেরকে আরেকটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারে একটি ইমেজ নিয়ে আসতে হবে। দেখুন আমি কিন্তু এখানে book.jpg নামে একটি ইমেজ অলরেডি নিয়ে এসেছি। তো এটাকে যদি আমি একটু ওপেন করে দেখাই তাহলে আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ইমেজ চলে এসেছে এবং এটা একটি বইয়ের ইমেজ। দ্যাটস ওয়াই আমি এখানে নাম দিয়ে রেখেছি যে book.jpg। তো আমাদেরকে অবশ্যই এই ইন্ডেক্স ফোল্ডারের পাশেই বা ইন্ডেক্স ফাইলটির পাশে আমাদেরকে এই ইমেজটি নিয়ে আসতে হবে। তারপরে আমরা যদি আমাদের এই কোডে চলে আসি, তারপরে এখান থেকে যদি আমরা ইমেজটিকে কল করতে চাই তাহলে সবার প্রথমে আমাদেরকে একটি ইমেজ ট্যাগ নিতে হবে। তো ইমেজ ট্যাগটা আমি প্রথমেই নিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে আমি একটি ট্যাগ নিয়ে নিলাম। তো এটার একটি সিঙ্গেল ট্যাগ, এজন্য আমাদেরকে এখানে ইমেজ লিখে তার শেষে আমাদেরকে স্ল্যাশ দিয়ে দিতে হবে। তারপরে স্ল্যাশের আগে চলে আসি, তারপর এখানে আমরা লিখব src, তারপর আমরা ইকুয়াল দিয়ে একটি অ্যাট্রিবিউট লিখব। তো src মিন্স হচ্ছে সোর্স। তো আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজের যে সোর্স রয়েছে সেই সোর্সটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারবো। তো সোর্সটা আমরা কিভাবে দিব? সোর্সটা দিব হচ্ছে এই ইন্ডেক্স ফোল্ডারের সাপেক্ষে আমাদের ইমেজটি কোথায় রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স ফোল্ডারের সাপেক্ষে ইন্ডেক্সের সাথেই রয়েছে আমাদের এই ইমেজটি। তো আমরা এখান থেকে জাস্ট ইমেজের নামটা দিয়ে দিব book.jpg। তারপরে যদি আমরা এটাকে এখান থেকে রিলোড করি তাহলে দেখুন আমাদের ইমেজটি কিন্তু পেয়ে গেছে। তো এটাকে চাইলে আমরা এখান থেকে সাইজটা নিয়ন্ত্রণ করতে পারবো। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক বড় একটি ইমেজ। তো এই ইমেজটা কিন্তু এদিকে যদি আমরা এইভাবে স্ক্রল করি তাহলে দেখবো যে এটা কিন্তু এদিক চলে যাচ্ছে। তো আমরা চাইলে এটাকে সাইজ নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো, সেটা হচ্ছে উইডথ আমরা দিয়ে দিতে পারবো। তো এখানে আমরা দিয়ে দিই 300 পিক্সেল, আর হাইট আমরা দিয়ে দিতে পারবো, হাইটও আমরা দেই 200 পিক্সেল। তারপরে যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু 300 এবং 200 পিক্সেল হাইট ওয়েটের হয়ে গেছে। তো এই ইমেজ ট্যাগের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে অল্টার ট্যাগ, ALT। তারপরে আমাদেরকে ইকুয়াল দিয়ে এখানে লিখে দিতে হবে এই ইমেজটা কি সেই সম্পর্কে। তো আমি এখানে লিখে দিতেছি দিস ইজ এ বুক ইমেজ। তারপর যদি আমরা এখান থেকে রিলোড করি এটার কোনো আউটপুট কিন্তু আমরা এখানে দেখতে পাবো না, কারণ এই অল্টার ট্যাগটা ইউজ করা হয় মূলত সার্চ ইঞ্জিনের জন্য। কারণ সার্চ ইঞ্জিন প্রাথমিকভাবে আপনার যে ইমেজটা সেটা সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া নিতে পারে না। আপনি যে অল্টার ট্যাগটা দিবেন সেই অল্টার ট্যাগটা পরেই মূলত সার্চ ইঞ্জিন এই ইমেজটি সম্পর্কে প্রপার ধারণা লাভ করে। তো আপনার ওয়েবসাইটটিকে যদি আপনি একদম ফুললি অপটিমাইজ করতে চান সার্চ ইঞ্জিনের জন্য তাহলে আপনাদেরকে এই অল্টার ট্যাগটি অবশ্যই ইউজ করতে হবে। তো অল্টার ট্যাগটা আপনার কি ইউজ করবেন? আপনার ইমেজটি যেই সম্পর্কে সেই সম্পর্কে আপনি এই অল্টার ট্যাগটি দিবেন। যেমন আমাদের এখানে ইমেজটি হচ্ছে বুক রিলেটেড, তাই আমি দিয়ে দিচ্ছি দিস ইজ এ বুক ইমেজ। তো আমাদের এটি যদি নেচার রিলেটেড হতো তাহলে আমি দিয়ে দিতাম ইট ইজ এ নেচার ইমেজ। তারপরে এটা যদি অন্য যে কোনো বিষয় হতো সেটা আমি এখানে দিয়ে দিতাম। তো এভাবে কিন্তু মূলত আমরা একটি ইমেজ নিয়ে আসতে পারবো। তো ইমেজের সাইজটি আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এছাড়াও আমরা CSS এর মাধ্যমে ইমেজের সাইজ নিয়ন্ত্রণ করব। তো আমরা CSS এর টিউটোরিয়ালে অবশ্যই সেই বিষয়গুলো জানবো। এছাড়াও আমরা যদি এটাকে একটি টাইটেল অ্যাট্রিবিউট দিতে চাই সেটাও কিন্তু আমরা দিতে পারবো। তো আমি এখানে আরেকটি টাইটেল দিয়ে দিতেছি দিস ইজ আওয়ার মেইন ইমেজ। তারপরে যদি আমি এখান থেকে এটাকে রিলোড করি তাহলে আমরা যদি এখান থেকে এখানে এটাকে মাউসটি হোভার করি তাহলে দেখুন এই ইমেজের উপরে যখন আমরা মাউসটি আনতেছি তখনই কিন্তু এখানে লেখা
উঠতেছে যে দিস ইজ আওয়ার মেইন ইমেজ। তো ইমেজটি কি সেই বিষয়টি এখান থেকে এটার মাধ্যমে কিন্তু নির্দেশ করা যায়। তো গত পর্বে আমরা কিন্তু লিঙ্ক সম্পর্কে জেনেছিলাম। তো আমরা চাইলে কিন্তু ইমেজকেও লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমি এখানে একটু দেখাচ্ছি যে কিভাবে আপনারা একটি ইমেজকে লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারেন। তো এর জন্য আমি একটি লিঙ্ক ট্যাগ নেব। আপনারা ইতিমধ্যে জানেন যে হাইপার লিঙ্ক মূলত এ ট্যাগের মাধ্যমে নেওয়া হয়। তারপরে এখান থেকে আমরা চাইলে এখানে হবে হাইপার রেফারেন্স। এখানে আমি দিয়ে দিতে পারি https তারপর www.google.com। তারপরে আমরা যদি আমাদের এই ইমেজটিকে, এই পুরো ইমেজ ট্যাগটিকে যদি আমি এখান থেকে Ctrl+X দিয়ে এই লিঙ্কের ভিতরে ঢুকিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা এখন যদি এখান থেকে রিলোড করি, এখানে যদি সবার প্রথমে আমাদের এই ইমেজটির উপরে মাউসটি হোভার করি, তাহলে আপনারা একটু এই দিকে নজর রাখবেন। দেখুন আমি যখন এখানে এই মাউসটি আনতেছি, সাথে সাথে এখানে কিন্তু আমাদের লিঙ্কটি চলে আসতেছে। তো আমরা যদি এখন এই ইমেজটিতে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এইটি কিন্তু এখন আমাদের যে লিঙ্কটি রয়েছিল google.com সেখানে কিন্তু চলে এসেছে। তো এভাবে কিন্তু আমরা ইমেজকেও লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবো। তো এখানে যদি আমরা টার্গেটটি ব্যবহার করতে চাই, TARGET টার্গেট হিসেবে আন্ডারস্কোর, তারপরে এখানে ব্ল্যাঙ্ক, তারপরে যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি, তারপরে যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন এটা কিন্তু নতুন একটি ট্যাবে আমাদের লিঙ্কটি কিন্তু চলে এসেছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের ইমেজ এমনকি যে কোনো ট্যাগকেই কিন্তু এই লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবো এবং আমাদের ইমেজটিও কিন্তু খুব ইজিলি এখানে নিয়ে আসতে পারবো। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আজকের এই বিষয়টি একটু কমপ্লেক্স মনে হতে পারে আপনারা যারা একদমই নতুন তাদের জন্য। তো অবশ্যই একটু ভালোভাবে ভিডিওগুলো দেখবেন, বারবার দেখবেন, যাতে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যায়। এবং আপনারা অবশ্যই এই বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, নিজে করে দেখবেন, নিজে কোডগুলো লিখে দেখবেন, তাহলেই মূলত এই বিষয়গুলো আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সবগুলো কাজ ইজিলি করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।